উল্টো রথে কলকাতা গিয়ে বাড়ি আসার পথে এত অসুবিধায় পড়বো ভাবতে পারিনি। আগের দিনটাতে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরোলাম, আর এখন বাজছে রাত্রে 11টা। আর এই যে বাগডাঙ্গা মোড়ে সেই আমরা কি চা খাবো না সেই দোকানটা পেরোলাম। আর এদিকে নতুন ব্রিজ দেখো একদম শুনশাম। এদিকে ইউনিয়ন বোর্ডেও দেখি কোনো লোক নেই, এখানেও শুধু ঘড়ি ছাড়া আর কিচ্ছু নেই। তারপর হাজির হয়ে গেলাম বন্ধুর বাড়ির দরজায়। এই যে বন্ধুর বাড়িতে চলে এলাম, উপরে উঠলাম, ঢুকে পড়লাম বন্ধুর রুমে। বন্ধু আমাদের গরিব হতে পারে, কিন্তু অতিথিদের জন্য ডাইকানের এসি লাগিয়েছে বাড়িতে। ভোরবেলায় দুজনে রেডি সেডি হয়ে চলে এলাম বাইকের কাছে। বাইক অন করে বেরিয়ে পড়লাম দুজনে। রাস্তায় দেখো একদম অন্ধকার, এই অন্ধকারে দুজনে চললাম রাইড করতে। সবে মাত্র ভোরের আলো ফুটেছে আর আমরা পৌঁছে গেলাম ঘুষকরার আগে নিউ ফ্লাইওভারে। ফ্লাইওভারটা বেশ সুন্দর, এখনো পুরোপুরি সকাল হয়ে ওঠেনি। দাঁড়িয়ে পড়লাম একটা পেট্রোল পাম্পে হাওয়া চেক করার জন্য। এবার পুরোপুরি সকাল হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে পড়লাম বর্ধমানের 108 শিব মন্দিরের পাশে, দাঁড়ালাম চা খেতে। চা খাওয়ার পর হাইওয়েতে গাড়ি টান দিতে শুরু করলাম। যাওয়ার পথে হাইওয়ের ধারে খুব সুন্দর একটা বাথরুম রয়েছে, তাই এখানেই বাথরুমটা সেরে নিলাম। রাস্তার ধারে যেতে যেতে চোখে পড়লো আমাদের ভারতীয় জাতীয় পতাকা, খুব সুন্দর লাগছে আকাশের মধ্যে। তারপর আমরা ক্রস করলাম ডান কোণে টোল ট্যাক্স। তারপর উত্তরপাড়ার প্রবেশ দ্বার হয়ে এই যে দক্ষিণেশ্বরের ব্রিজ পৌঁছে গেলাম। ওই যে সামনে দক্ষিণেশ্বর মন্দিরটা, দক্ষিণেশ্বর মন্দিরের পাশে একটা গ্যারেজ ছিল, ওখানে গ্যারেজে গাড়িটা রেখে দিলাম। আর এই যে পাশে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। পাশে হেঁটে একটু ঢুকলাম আর দেখলাম ওই যে মন্দির, আর এখানে জুতো ব্যাগ গুলো রেখে দিতে হচ্ছে। এটা হচ্ছে জুতো ব্যাগ রাখার কাউন্টার। জুতো খুলে চলে গেলাম গঙ্গার ঘাটে, একটু মাথায় জল ঠেকালাম। আর ওই পাশেই ছিল মন্দিরটা, একটু ওখান থেকে ভিডিও শুট করলাম। তারপর পুজো দিয়ে এসে বেরিয়ে এলাম। এখানে ক্যামেরা এলাও ছিল না, ফোন এলাও ছিল না, তাই ভিডিও করতে পারি। গ্যারেজের পাশে একটা পুকুর ছিল, দেখো এখান থেকে মন্দিরের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। একটু ওখানে দাঁড়িয়ে ছবি টবি তুললাম। তারপর ওখান থেকে সোজা গেলাম বাইকের নেওয়ার জন্য। দুজনে বাইকে বেরিয়ে পড়লাম। আর এই যে আমাদের মাথার উপরে যেটা আছে সেটা হচ্ছে মেট্রো স্টেশন। তারপর আমরা কলকাতা ডেকার লেন্থে গিয়েছিলাম শপিং করতে। এই যে কত বড় বিল্ডিংটা দেখো, এখানে পোস্টারও দেওয়া আছে। ভিতরে ঢুকে পড়লাম আর কিছু জামা কাপড় ও অনেক জিনিস দেখলাম। এখানে দেখে বুঝতেই পারছো এখানে ভিআইপি শপিং মল, এখানে সব হাই প্রোফাইল লোকেরা শপিং করতে আসে। বন্ধু কেদারনাথ যাবে, তাই ট্রেকিং করার জন্য অনেক কিছু জিনিস নিল। ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর বাইরে এসে বাইক নিয়ে বেরোনো মাত্রই দেখো মেঘের অবস্থা, হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। ওখান থেকে সোজা দক্ষিণেশ্বরের পাশে বন্ধুর জিএস টেলিকমে ফোন দেওয়া ছিল, ফোনটা নিয়ে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে। হাইওয়েতে উঠে পড়লাম আর বন্ধুকে দিলাম বাইকটা চালাতে। আর এই যে দেখো যা ভাবলাম সেটাই হলো, সন্ধ্যে নামার মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল। রেনকোট ছিল একটাই, তাই আমি বন্ধুকে বাইকটা চালা দিয়ে পিছনে বসলাম টাওয়েল ঢাকা নিয়ে। বোলপুর ঢোকা মাত্রই উল্টো রথ দেখার সৌভাগ্য হলো। দেখো সারাদিনটা কলকাতায় কাটিয়ে এসে বোলপুরে এসে উল্টো রথ দর্শন করলাম। কত সুন্দর সুন্দর রথ দেখলাম এখানে। বোলপুরে এত সুন্দর সুন্দর রথ করে তা জানতাম না। তারপর শেষ রথ দেখা হবে কি বৃষ্টি পড়তে লেগে গেল। বোলপুর থেকে বেরিয়ে এখানে ভাবলাম যে ভিডিওটা এন্ডিং করব, কিন্তু সাঁইচাতে বন্ধুকে নামিয়ে আমাদের এই লাদাখ রোডটা একবার দেখে নাও, একদম পুকুরের মতন বৃষ্টি জমে আছে। এগুলো মনে হয় আমাদের বিধায়কের চোখে পড়ছে না, তাই আমার এই ভিডিওটা কেউ যদি পারো বিধায়কের কাছে পৌঁছে দিও। এই রোডটা ভিডিও পরে হবে। চলো টাটা।